সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সব সময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়, এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করবো যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। আর একটা আপনার যদি বডি অন ক্যামেরা ব্যাপারে আলোচনা হয়েছে, ওটা আমাদের একটা প্রণয় প্রক্রিয়া হয়তো কালকে কি পরশুর ভিতরে এটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। আর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নির্বাচনের প্রস্তুতি ব্যাপারে। আমাদের এখন নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক, মোটামুটি আমি বলো ভালোই সন্তোষজনক। সব বাহিনীগুলি তাদের ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে, হয়তো কিছুদিনের ভিতরে আমাদের শেষ হয়ে যাবে। তারপর আমরা হয়তো দুই একটা রিহার্সেলও দিব, ডেমনস্ট্রেশন হয়তো আমরা দিব। অবৈধ মানে শেষ করি নাই তো। আর অবৈধ উদ্ধার অভিযান যেটা চলমান আছে এটা আরো বেগবান করা হবে, যেহেতু কিছু কিছু অস্ত্র কিন্তু এখনো রয়ে গেছে বাইরে, এগুলি যেন খুব তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি, এই জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। প্লাস মাদকের ব্যাপারে, মাদকটা যদিও আরাকানের ওদিক থেকে ইয়াবা আসা একটু কমছে, বাট তারপরও আমি বলবো যে মাদক কিন্তু অতটা আশাব্যঞ্জক না, গ্রামে গঞ্জে এই জিনিসটা ছড়ায় পড়ছে। এই জন্য এটা কিন্তু আমাদের সবারই একটা দায়িত্ব, এই মাদকটাকে কিভাবে সমাজ থেকে দূর করা যায়। এটা ক্ষেত্রে আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাইকে কিন্তু আমাদেরও নিজেকেও পরামর্শ দিতে হবে, এবং আইন শৃঙ্খলা বাহিনী মতো তারা কাজ করে যাবে। আর একটা জিনিস হলো রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে, যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলে, সাথে সাথে পায়। আর কেপিআই গুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ে, এইগুলি আমরা একটা অ্যাপ্রক্সিমেট তো ধরেন যে লাস্ট মুহূর্ত পর্যন্ত বলা যাবে না। আমরা পুলিশ প্রায় 1.5 লাখের মতো থাকবে, সেনাবাহিনী আমরা বলছি প্রায় 1 লাখের মতো থাকবে, বিজিবি প্রায় 35,000-এর মতো থাকবে, আনসার মনে হয় 4 লাখের উপরে, আনসার প্রায় 5.5 লাখের মতো থাকবে। তারপরে আপনার এই নেভি প্রায় 4,500-এর ভিতরে থাকবে, কোস্টগার্ডও প্রায় এরকম 4,000-এর মতো থাকবে। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআই গুলির যে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল ফেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটি গুলো আরো বৃদ্ধি করা হয়েছে। আর প্লাস ঢাকা তো জোন ভাগ করেই আছে। এখন যে সন্ত্রাসীরা যারা বের হয়ে যাচ্ছে, তারা অন্য ধরনের কোনো কর্মকাণ্ড হলে তাদের আবার আইনি আওতায় নিয়ে আসার জন্য বলা। কয়েকদিন আগে হয়েছে হলো চিটগং প্রকাশ্যে গুলি হয়েছে, গতকালকে হয়েছে হলো এই যে কোর্টে না, ওই হসপিটালের সামনে। হ্যাঁ, এই দুইটা ঘটনায় ঘটছে। মানে যদিও নির্বাচন এই ঘটনাগুলি যেহেতু দুইটা সন্ত্রাসী দলের ভিতরে হয়েছে, তো বাট এটা মোটামুটি আমরা এই ক্ষেত্রে মনে তো আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, কয়েকজন অ্যারেস্ট করা হয়েছে। এটার ক্ষেত্রেও আমরা খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় নিয়ে আসতে না, এখানে কোনো ব্যর্থতা নাই, বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। হ্যাঁ, বাসে যে আগুন, এটা তো সত্যি কথা যে বাসে আগুন এবং কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্লাস আমরা আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন যারা রাজনীতি দলকেও বলবো, তারাও, প্লাস আপনারও, যেহেতু এরা যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারী প্রতিহত করা কিন্তু শুধু সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব। এগুলি ক্ষেত্রে আপনারও একটু আগে আসবেন, আপনাদের কাছে এটা অনুরোধ। আর আমি আমার কথা শেষ হতে দেন, যেহেতু আপনারা অন্যান্য ক্ষেত্রে কিন্তু আগে আসছেন, এটার ক্ষেত্রে আপনারা আগে আসবেন, এবং এতে আপনারা কিন্তু যদি আগে আসেন এবং আসতেছেনও, এই জন্য কিন্তু মানে জনগণ কিন্তু আপনাদের সবসময় প্রশংসা করে।